হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আজকের লেকচার নাম্বার 2 এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের লেকচার 2 এর আজকের মূল টপিক কোপ্লানার কনকারেন্ট ফোর্স সিস্টেমের কিছু প্রবলেম প্র্যাকটিস আমরা করব। আমরা গত লেকচার নাম্বার 1 এ এই চ্যাপ্টারের থিওরি পার্টটা প্লাস বেসিক পার্ট এবং একটা প্রবলেম আমরা প্র্যাকটিস করেছিলাম। তো আজকে বেসিক্যালি আরও 3-4টা প্রবলেম প্র্যাকটিস করব। অবশ্যই তোমাদের ধৈর্য থাকতে হবে আমার এই লেকচারটা দেখার এবং শোনার। তো তাহলে চলো শুরু করি আজকের এই লেকচার। তো আমাদের বেসিক্যালি তোমাদেরকে এই পিডিএফ থেকে পড়াচ্ছিলাম, যেটা অলরেডি পিএলসিতে আপলোড আমি দিয়েছি। তো তোমাদের আমি গত লেকচারে প্রবলেম নাম্বার 1টা করিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে প্রবলেম নাম্বার 2টা করব। ডিটারমাইন দ্য এক্স অ্যান্ড ওয়াই কম্পোনেন্টস অফ ইচ ফোর্সেস অ্যাজ শোন ইন ফিগার 1.7a। মানে তোমাদের বেসিক্যালি এটা হচ্ছে কোশ্চেন, এটা হলো কোশ্চেন। তো এই কোশ্চেনটা যতগুলো কম্পোনেন্ট আছে ফোর্সের, মানে F1, F2, F3 এর এক্স এবং ওয়াই ডিরেকশনের কম্পোনেন্টটা তোমাদেরকে বের করতে হবে। তো আমি আরেকবার একটু স্মরণ করিয়ে দিতে চাই তোমাদেরকে, যদি কোনো একটা কম্পোনেন্ট এরকম ইনক্লাইন থাকে, বাঁকা 2 ডাইমেনশনের ক্ষেত্রে এর কম্পোনেন্ট থাকে বেসিক্যালি হচ্ছে দুইটা, একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। এটা যদি তোমার আর হয় এটা হবে তোমার আর এক্স, এটা হচ্ছে তোমার আর ওয়াই। এটা যদি তোমার থিটা হয়, থিটার সাথে যেটা থাকে সেটা সবসময় কস থিটা হয়। দ্যাট মিনস আর এক্স সমান সমান হবে আর কস থিটা, এবং আর ওয়াই যেটা দেখতে পাচ্ছ এটা হবে হচ্ছে আর সাইন থিটা। তো এই কনসেপ্টটা আমি গত লেকচারে তোমাদেরকে দিয়েছিলাম। তো আমাদেরকে বেসিক্যালি এই যে 3টা ফোর্স দেওয়া আছে F1, F2 এবং F3 এর কম্পোনেন্টে আমাদেরকে ভাগ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা যেহেতু ইনক্লাইন্ড আছে, তার মানে একটা হরাইজন্টালি একটা কম্পোনেন্ট কাজ করবে, আর একটা কাজ করবে হচ্ছে ভার্টিক্যালি। যেটা আমরা খুব সহজেই এটা দেখতে পাচ্ছি, যেটা এখানে যেটা আমি দেখিয়েছি সেটাই হলো F1x, যেটা এখানে দেখছি, এবং যেটা এদিকে আঁকালাম এটাই হচ্ছে এখানে আঁকানো হয়েছে। একই কথা, দুইটা একই কথা, তবে আমি যেভাবে তোমাদেরকে আঁকাচ্ছি এভাবে আঁকালে ভালো হয়, বিষয়টা হচ্ছে ক্লিয়ারলি ভাবে বুঝতে তোমাদের সুবিধা হবে। সো F1 ফোর্সের এদিকে হবে F1x এবং এদিকে হবে F1y, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে। একইভাবে যদি F2 তে যাই, F2 তে গেলে এদিকে একটা ফোর্স কাজ করবে কম্পোনেন্ট, এদিকে একটা কম্পোনেন্ট কাজ করবে, যেটা আমি এখান থেকে খুব সহজে দেখতে পাচ্ছি। F2 তে যেটা হচ্ছে F2x, যেটা দেখানো হয়েছে F2x যেটা, এবং এদিকে বেসিক্যালি হচ্ছে এভাবে না এঁকে এভাবে আঁকাটা ভালো ছিল আর কি, যেটা বুঝতে সুবিধা হবে। এবং এটার সাথে থিটা না হয় এখানে দেওয়া আছে, কিন্তু এখানে বেসিক্যালি স্লোপ দেওয়া আছে। ভার্টিক্যাল হচ্ছে 12, হরাইজন্টাল হচ্ছে 5। তো আমরা বেসিক্যালি এখানে যদি থিটা ধরি, তার মানে কি এটা হচ্ছে থিটা, এখানে থিটা মানে হচ্ছে এখানে থিটা, অনুরূপ কোণ। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু সূত্র কি? tan থিটা ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে ঠ্যাং লম্বা ভূমি, মানে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে তোমার 12, এটা হচ্ছে ভূমি হচ্ছে 5। সো খুব সহজে আমরা দেখতে পাচ্ছি থিটার মান এখান থেকে আমরা বের করতে পারবো। সো এখান থেকে আমরা যদি থিটার মানটা বের করতে পারি, তাহলে এখানে যেটা এটা হবে কি, এদিকের ডিরেকশনটা হবে F2x আর এদিকের ডিরেকশনটা হবে, কম্পোনেন্টটা হবে F2y, যেটা এখানে খুব সহজেই দেখতে পাচ্ছ। এরপরে আসি হচ্ছে F3 তে একটা কম্পোনেন্ট যাবে এদিকে, একটা কম্পোনেন্ট যাবে এদিকে, এবং কোণ দেওয়া আছে এখানে। সো খুব সহজে দেখতে পাচ্ছি একটা যাওয়ার পথে এদিকে, এই যে দেখতে পাচ্ছ এদিকে গেছে একটা কম্পোনেন্ট, আর একটা নিচের দিকে যাবে, দ্যাট মিনস এখানে, যেটা হওয়া উচিত ছিল এখানে। সো তোমরা
আমার মতো করে আঁকতে পারো, আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি। সো কোণের সাথে যেটা আছে সেটা হবে কস। এটা খুব সহজে আমি গতদিন বলেছিলাম যে রাইটওয়ার্ড যদি হয় এবং ডাউনওয়ার্ড যদি হয় তার জন্য পজিটিভ ধরবো কোণ, এবং যদি আপওয়ার্ড হয় সরি ডাউনওয়ার্ড বলছি, যদি রাইটওয়ার্ড ডিরেকশন এবং আপওয়ার্ড হয় তাহলে পজিটিভ ধরবো, আর যদি লেফটের দিকে হয় কিংবা ডাউনওয়ার্ড হয় তাহলে নেগেটিভ ধরবো। সো এই ক্ষেত্রে আমি একটু খেয়াল করি f1x, f1x এর এক্সটা গেছে হচ্ছে কিসে, রাইটওয়ার্ড দিকে মানে ডান দিকে, সুতরাং হচ্ছে এটা আবার থিটার সাথেই আছে, সুতরাং কি হবে f1x f cos θ। f এর মান তো এখানে দেওয়াই আছে 300 এবং থিটার মান তো এখানে দেওয়া আছে 30। সো খুব সহজেই f1x টা বের করতে পারবো। f1y যেটা আছে সেটা দেখতে পাচ্ছ নিচের দিকে, সুতরাং মাইনাস, এবং ভ্যালু দেওয়া আছে 300 এবং সাইন থিটা। সো খুব সহজে এখান থেকে বের করতে পারবে। থিটার মান একটু আগে বের করে দেখিয়েছি। f2x, এবার যদি আমি একটু 2 এর দিকে তাকাই, f2x যেটা দেখতে পাচ্ছ লেফটের দিকে দেওয়া আছে, তার মানে কি মাইনাস হবে। সো এটা হচ্ছে যেহেতু এখানে থিটা, সুতরাং f2 cos θ হবে, এটা অলরেডি বলেছি। f2y যদি বলি এটা উপরের দিকে, সুতরাং এটা পজিটিভ হবে, দেখতেই পাচ্ছ পজিটিভ ভ্যালু দেওয়া আছে। f3x তোমরা খুব সহজেই কিন্তু এখান থেকে হয়তো নিজেরা প্র্যাকটিস করতে পারো, হয়তো সলিউশন না দেখে দেখে নিজেরা প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে, বোঝার চেষ্টা করলে বুঝতে পারবে। f3x এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেফটে গেছে, বামে গেছে, তার মানে কি নেগেটিভ হবে, এবং এটা যেহেতু কোণের সাথে কম্পোনেন্ট তার মানে cos θ হবে, এ দেখো মাইনাস cos θ, ঠিক আছে। এবং এটা যেহেতু ডাউনওয়ার্ড সুতরাং নেগেটিভ হবে, এটা দেখো নেগেটিভ এবং সাইন θ। খুব সহজে দেখতে পারলে আমরা সবগুলো ফোর্সের যে কম্পোনেন্ট এক্স ওয়াই অ্যাক্সিসে সেটা আমরা বের করে ফেললাম। সো এরপরে দেখি প্রবলেম নাম্বার 3, ফাইন্ড দ্য রিজাল্টেন্ট অফ টু ফোর্সেস শোন ইন ফিগার 1.8a। 1.8 এ যদি আমি একটা একটু দেখার চেষ্টা করি, একটু এখানে যদি আমি একটু দেখি যে ফোর্সগুলো আছে, এই দেখো এখানে f1 একটা ফোর্স আছে 20 নিউটন, f2 একটা ফোর্স আছে 60 নিউটন। তো আমাদেরকে বেসিক্যালি বের করতে হবে ফাইন্ড দ্য রিজাল্ট্যান্ট, ওদের সামন্তরিকের সূত্র যেটা পড়েছিলাম প্যারালেলিজম ল, তাই না, যে আমাদের সূত্র কি ছিল, ইন্টারমিডিয়েটে পড়েছিলাম √p² + q² + 2pq cos α। এখানে হচ্ছে r = f1² + f2² + 2f1 f2 cos θ। তো f1 এর মান দেখো এখানে দেওয়া আছে, f1 এর মান দেওয়া আছে 20, f2 এর মান দেওয়া আছে 60, তাই না। এবং এখানে থিটা, থিটা মানে কি f1 f2 এর মধ্যে যে কোণ, f1 f2 এর মধ্যে যে কোণ সেটা হচ্ছে থিটা। তো f1 f2 এর মধ্যে কোণ দেওয়া আছে কত, 25, ঠিক আছে 25। তো এখানে বসাবো হচ্ছে, দেখো এটার মানটা বসাবো হচ্ছে 25, কারণ f1 f2 এর মধ্যে যে কোণটা সেটাই হচ্ছে থিটা। তো খুব সহজে দেখো রিজাল্ট্যান্টটা বের করতে পারবে। এখন যদি রিজাল্ট্যান্ট কত কোণে আছে, রিজাল্ট্যান্টটা আসলে বেসিক্যালি কত কোণে আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটার জন্য সূত্র কি ছিল, আলফা = tan ইনভার্স f1 sin θ ডিভাইডেড বাই f1 + f2 cos θ। তো থিটার মান আমরা খুব সহজেই জানি, দেখো আলফার মান খুব সহজে এখান থেকে বের করতে পারবো। তো ইনক্লাইনেশন উইথ এক্স অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিসের সাথে কত কোণে আছে, এই যে এক্স অ্যাক্সিস যেটা আছে, হ্যাঁ অ্যাক্সিসের সাথে অলরেডি এক্স অ্যাক্সিসের সাথে এই f1টা হচ্ছে তোমার 20 ডিগ্রি কোণে আছে, প্লাস যে আলফা যেটা প্রডিউস হয়েছে প্লাস আলফা, এইটা যোগ করলে আমি ইনক্লাইনেশনটা আমি খুব সহজেই কিন্তু পেয়ে যাব, কারণ কি আলফা হচ্ছে এইটা, আলফাটা হচ্ছে f1 এর সাথে যে কোণটা কোণে আছে সেটা তো বের করলাম, আর এই কোণটা অলরেডি প্রশ্নে দেওয়া আছে 20 ডিগ্রি, তার মানে আলফা যেটা বের হলো প্লাস 20 ডিগ্রি করলে ইনক্লাইনেশন উইথ এক্স অ্যাক্সিসও পেয়ে যাব খুব সহজে। তো আশা করছি 3 নম্বর প্রবলেমটাও বুঝতে কোনো অসুবিধা হবে না। এরপর আমরা একটু দেখার চেষ্টা করি প্রবলেম নাম্বার 4, প্রবলেম নাম্বার 4 এ ফাইন্ড দ্য রিজাল্ট্যান্ট অফ দ্য ফোর্স সিস্টেম শোন ইন ফিগার 9a। তোমাদেরকে বেসিক্যালি হচ্ছে এইগুলো প্রশ্ন থাকবে যদি পরীক্ষা আসে। সো এখানে একইভাবে দেখতে পাচ্ছ যে 3টা ফোর্স আছে, হ্যাঁ 3টা ফোর্স আছে, এই রিজাল্ট্যান্টটা আমাদেরকে বের করতে হবে, 3টা ফোর্স আছে আমাদেরকে রিজাল্ট্যান্টটা বের করতে হবে।
তো এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে খুবই সোজা একটা বিষয়, সেটা হচ্ছে প্রথমে এক্স এর দিকে সামেশনটা বের করতে হবে ফোর্সের, এরপরে ওয়াই এর দিকে সামেশনটা বের করতে হবে ফোর্সের। তো এটার জন্য আমরা কি করতে পারি, খেয়াল করে একটু দেখতে পারো যে 600 এর ক্ষেত্রে এদিকে হচ্ছে তোমার একটা ফোর্স কাজ করবে। যদি হরাইজন্টাল চিন্তা করি, 600 নিউটনের ক্ষেত্রে যদি আমি হরাইজন্টালি একটা ফোর্স চিন্তা করি, এই দুইটা কম্পোনেন্ট, একটা হরাইজন্টাল একটা হলো ভার্টিক্যাল। সো আমি এখন সামেশন অফ এক্স নিয়ে চিন্তা করতেছি, তার মানে সামেশন অফ এক্স মানে হচ্ছে এদিকেও ফোর্স হতে পারে এদিকেও ফোর্স হতে পারে, তাই না? তো 600 নিউটনের জন্য তোমার এক্স অ্যাক্সিসের দিকে যে কম্পোনেন্টটা হবে সেটা এদিকে হবে, এবং 200 নিউটনের জন্য যেটা আছে সেটা আমি দেখতে পাচ্ছি যে এটা এদিকে হবে, এবং 800 নিউটনের জন্য যেটা আছে সেটা এদিকে হবে। তা আমি যদি এদিকে যদি পজিটিভ ধরি, যে প্রথমে পড়ানোর ক্ষেত্রে বলেছিলাম রাইট ওয়ার্ড পজিটিভ, তো সেই ক্ষেত্রে 600 এর হরাইজন্টাল দিকে মানে এক্স অ্যাক্সিসের দিকে যে কম্পোনেন্ট হবে কত হবে, 600 cos থিটা মানে 600 cos 40। দেখো মিলাও, এই দেখো 600 cos 600 cos 40। এরপরে 200 এর ক্ষেত্রে কি হবে, 200 এর ক্ষেত্রে দেখো যেটা ভার্টিক্যাল হবে, চিন্তা করো এইটার হচ্ছে দুইটা কম্পোনেন্ট, এদিকে একটা আছে এদিকে একটা আছে, থিটার সাথে যেটা আছে সেটা হবে cos থিটা, কিন্তু আমার তো এটা দরকার না, দরকার হচ্ছে এটা। তার মানে কি এখানে তো থিটা নাই, সুতরাং হচ্ছে 200 সাইন হবে, তাই তো? 200 তো খেয়াল করে দেখো একটু, এ দেখো এটাও তো এদিকে আছে, সুতরাং পজিটিভ হবে প্লাস 200 সাইন 30। ওকে, এরপরে যদি তুমি 800 কথা চিন্তা করো, এখন 800 আছে কোন দিকে, এদিকে আছে, ঠিক আছে? তো এখানে যে 800টা আছে এই 800টার সাথেই কিন্তু কোণ আছে, তো এই ভার্টিক্যাল তো আমরা নিচ্ছি না, আমরা শুধু এক্স অ্যাক্সিস কল্পনা করতেছি। তো সেই ক্ষেত্রে কি হবে, 800 এটা মাইনাস হবে, মাইনাস 800 cos 20। এ দেখো, সুতরাং সবগুলো মানই আমরা জানি বের করতে পারবো, যেহেতু মাইনাস আসছে তার মানে কি ডিরেকশন হচ্ছে এদিকে। ওকে, এরপরে এবার সামেশন অফ এফ ও এর কথা চিন্তা করো, একটু ধৈর্য সহকারে শুনতে হবে, ইনশাআল্লাহ বুঝতে পারবে। তো দেখো এই ফোর্সের জন্য যদি আমি ওয়াই এর কথা চিন্তা করি, তার মানে এদিকে ফোর্স, তাহলে এটা কত হবে 600, এদিকে যেহেতু 600 cos 40, এদিকে কত হবে 600 sin 40। এ দেখো 600 sin 40 আছে। এরপরে যদি আমি এইটার কথা চিন্তা করি, এই ফোর্সের কথা চিন্তা করি, তাহলে কি এটা নিচের দিকে হবে একটা, এটা হরাইজন্টালি একটা হবে, যেটা আমি অলরেডি নিয়েছি সামেশন অফ এক্স এর জন্য। তো সামেশন অফ এফ এর জন্য কি হবে তাহলে 200 cos, যেহেতু কোণের সাথেই হচ্ছে এটা, সুতরাং লম্ব হইলে যে সাইন হবে এটা কিন্তু মূল কনসেপ্ট না, থিটা যার সাথে থাকবে সেটা cos হবে, তাহলে 200 সাইন 200 cos 30। এ দেখো 200 cos 30 এবং মাইনাস হবে কারণ নিচের দিকে, এবং এটার কথা যদি আমি চিন্তা করি তাহলে এর ভার্টিক্যালটা হবে কি উপরের দিকে, তাহলে কোনটা হবে 800 sin 20। এ দেখো 800 sin 20। তো খুব সহজেই দেখতে পাচ্ছি যে পজিটিভ মান সুতরাং উপরের দিকে হবে। এখন কথা হচ্ছে এক্স এবং ওয়াই, যেহেতু এর রিজাল্টেন্টটা আমরা চাচ্ছি, তার মানে কি দেখো খেয়াল করে দেখো একটা বিষয়, সেটা হচ্ছে এদিকে হচ্ছে সামেশন অফ এক্স, এদিকে হচ্ছে সামেশন অফ ওয়াই, এর ভিতরে কোণ কত 90 ডিগ্রি। যদি আমি এই সামুদ্রিকের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে বুঝতে পারছি যে cos 90 যদি আমি বসাই এখানে, তাহলে কিন্তু এই পার্টটা চলে যাবে, শুধু থাকবে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। এই কারণে দেখো লেখা আছে সামেশন অফ এফ অফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই স্কোয়ারের রুট ওভার। তো বসাই দিলে খুব সহজে মানটা বের হয়ে আসবে। এবং এখানে একইভাবে যদি তুমি বসাও সূত্রে সাইন 90 বসালে না হয় 1 হয়, কিন্তু cos 90 মানে 0, মানে এইটুকু চলে যাবে, রাইট? তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি সাইন 90 মান 1, তাহলে আলফার মানটা হবে tan ইনভার্স সামেশন অফ, এটা কি ছিল, f1 টা বেসিক্যালি ছিল হচ্ছে p, তার মানে হচ্ছে সামেশন অফ fy, tan ইনভার্স সামেশন অফ fy ডিভাইডেড বাই সামেশন অফ fx। তো খুব সহজেই দেখো আমরা রিজাল্ট্যান্ট প্লাস হচ্ছে কোণের মানটাও খুব সহজে বের করতে পারবো। তো এটাই আসলে বেসিক্যালি এখানকার এই 4 নম্বর প্রবলেম ছিল। এরপরে যদি আমি যাই হচ্ছে 5 নম্বর প্রবলেমে, তো 5 নম্বর প্রবলেম খেয়াল করো, এখানে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য রিজাল্টেন্ট অফ দ্য ফোর্সেস সিস্টেম অ্যাক্টিং অন দ্য হুক। এই যে হুকটা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু ফোর্স আছে, 1টা 2টা 3টা 4টা ফোর্স আছে। তো এইগুলাকে আমার রিজাল্টেন্ট বের করতে হবে, ওই একইভাবে সামেশন অফ এফএক্স এবং এফওয়াই বের করতে হবে এক কথা। তো আমি যদি এদিকে পজিটিভ ধরি, এদিকে যদি নেগেটিভ ধরি, তাহলে দেখো 150, এদিকে একটা কম্পোনেন্ট হবে এদিকে একটা কম্পোনেন্ট হবে, তাহলে 150 cos 30।
এই দেখো লিখেছি। এরপরে যদি 100 কথা চিন্তা করি তাহলে দেখো এদিকে একটা যাবে, এদিকে একটা যাবে, তাহলে 100 cos 15। আর 110 এর ক্ষেত্রে দেখো এটার কোনো cos উপাংশ নাই, মানে হরাইজন্টাল নাই, সুতরাং এটা বাদ। এরপরে আসো 80 নিউটনের ব্যাপারে। এটার হরাইজন্টাল দিকে এদিকে যাবে এবং ভার্টিক্যাল যাবে এদিকে। সো হরাইজন্টাল যেটা আছে সেটা হচ্ছে 80, যেহেতু থিটা আছে উপরের সাথে তাহলে এটা কি হবে, সাইন হবে 80 sin 20। এই দেখো, আর মাইনাস কি কারণে, লেফটের দিকে, এই কারণে। যখন পজিটিভ সাইন এসেছে তার মানে কি, রেজাল্টটা হচ্ছে এদিকে, রাইটের দিকে। সো একইভাবে যদি আমি FY-টা বের করি, যদি আমি চেষ্টা করি একটু FY-টা বের করার জন্য, যদি আমি চেষ্টা করি হচ্ছে FY-টা একটু বের করে দেখানোর জন্য, সামেশন অফ FY এক কথায়। তো সামেশন অফ FY ইজ ইকুয়াল টু দেখো 150 এর জন্য হলে উপরের দিকে মানে পজিটিভ 150 sin 30, আর এটার জন্য যদি বলি এটা হচ্ছে নিচের দিকে এই ফোর্সের জন্য, তাই না, 100 sin 15। এই দেখো মাইনাস, এবং এটা খেয়াল করো 110 ডাইরেক্ট নিচের দিকে, তার মানে মাইনাস 110। এবার 80 যদি আমি কথা চিন্তা করি, এটার একটা এদিকে যাবে, একটা উপরের দিকে যাবে। উপরে কত হবে 80, যেহেতু থিটা হচ্ছে উপরের দিকে তাহলে 80 cos 20। এই দেখো 80 cos 20, সুতরাং পজিটিভ মান, সুতরাং উপরের দিকে হবে। তো আগের মতো করে দেখো, শুধুমাত্র কি r = summation of f of x এর স্কয়ার প্লাস summation of f y এর স্কয়ার। একইভাবে থিটার মানটা আমরা বের করে ফেলেছি। এটাই বেসিক্যালি ছিল প্রবলেম নাম্বার 5। সো এরপরে দেখো প্রবলেম নাম্বার 6 আছে। প্রবলেম নাম্বার 6 যদি বলি, এ সিস্টেম অফ ফোর্সেস অ্যাক্টিং অন এ বডি রেস্টিং অন অ্যান ইনক্লাইন প্লেন। এটা কিন্তু একটা মানে ঢালু একটা প্লেস। সো দেখতেই পাচ্ছি 1.1 নম্বর ফিগারে। সো এখানে দেওয়া আছে আমাদের রিজাল্ট্যান্ট ফোর্স হচ্ছে থিটার মান দেওয়া আছে 30, মানে এই কোণটা 30 দেওয়া আছে, এবং এখানে যে এফ এর বা ডাব্লিউ এর মানটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে ডাব্লিউ কাজ করতেছে এই ব্লকটার, সেটা হচ্ছে 1000 নিউটন, এবং এখানে যেটা দেখতে পাচ্ছ যে এফ এর মান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার 200 নিউটন, এবং এখানে একটা টান দেওয়া আছে টি এর মান, সেটা হচ্ছে তোমার 1200 নিউটন, এবং এখানে একটা এন এর মান দেওয়া আছে, নিচ থেকে একটা ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে 866.03 নিউটন। এর মানে কিন্তু নিউটন, ঠিক আছে। তো আমাদেরকে আসলে বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে রিজাল্ট্যান্টটা বের করতে হবে। হ্যাঁ, সো রিজাল্ট্যান্টটা বের করতে হবে আমাদের। তো একইভাবে সামেশন অফ এফএক্স এবং এফওয়াই বের করব। তো আমি যদি সামেশন অফ এফএক্স চিন্তা করি, তার জন্য এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে এখানে কিন্তু এক্সিস একেই দিছে। যদি তোমার প্রবলেমে যদি প্রশ্নে যদি এক্সিস একে না দেয়, তাহলে অবশ্যই যে কাজটা করবা এভাবে করে, যে যদি প্লেনটা ইনক্লাইন থাকে, এই ইনক্লাইন বরাবর তুমি এক্স অ্যাক্সিস ধরবা, এভাবে করে এক্স অ্যাক্সিস ধরবা এবং তার পারপেন্ডিকুলার ওয়াই অ্যাক্সিস ধরবা। সুতরাং তোমার বেশি প্রবলেম ফেস মনে হবে না। সো এদিকে দেখতে পাচ্ছ, তুমি যদি এদিকে পজিটিভ ধরো তাহলে টি কে পজিটিভ ধরো, এই দেখো এখানে দেখতে পাচ্ছ টি পজিটিভ, এফ নেগেটিভ, কারণ কি উল্টা দিকে, ঠিক আছে। আর একটা কি বিষয় আছে দেখো, যে এখানে যে ওয়েট ডাব্লিউ এর যে মানটা এখানে আছে, সেই ওয়েটটা যেহেতু ইনক্লাইন্ড, সো ওয়েটের ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে দুইটা কম্পোনেন্ট হবে। ওয়েটের ক্ষেত্রে দেখো, খেয়াল করে দেখো, এদিকে একটা কম্পোনেন্ট এবং এদিকে একটা কম্পোনেন্ট, ঠিক আছে। তো তোমার আসলে দরকার, দেখো খেয়াল করে দেখো, এইটা যদি তোমার বেসিক্যালি থিটা হয়, এটা অবশ্যই থিটা হবে, এটা অবশ্যই থিটা হবে, সরি এটা থিটা না, সরি এটা থিটা হবে, এই এখানে থিটা হবে আর কি। আমি আরেকটু একটু বোঝাই দিই। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এটা দুইটা কম্পোনেন্ট হবে, এদিকে একটা এদিকে একটা, এটা থিটা হলে এটা অবশ্যই থিটা হবে, কিন্তু আবার হরাইজন্টাল যেহেতু লাগবে এটা, এবং এটা লেফট, সুতরাং এটা মাইনাস হবে, এবং এটার সাথে যেহেতু থিটা নেই সুতরাং ডাব্লু সাইন থিটা হবে। মিলাম তাহলে, এই দেখো ডাব্লু সাইন থিটা। সো টি এফ এবং ডাব্লু প্রত্যেকের বাদ দেওয়া আছে, তো সামেশন অফ এফ এক্স বের হয়ে যাবে। এবার একইভাবে যদি সামেশন এফ ওয়াই বের করি, তাহলে দেখো এক্সিস হচ্ছে এদিকে, সুতরাং উপরের দিকে যদি পজিটিভ ধরি, এন পজিটিভ, এই দেখো এখানে দেখতে পাচ্ছ এন পজিটিভ, এবং যেটা আছে এখানে যেটা আছে সেটা হচ্ছে হলো ডাব্লিউ এর যে মানটা আছে সেটা হচ্ছে তোমার নিচের দিকে কাজ করবে, মানে হচ্ছে নেগেটিভ। সো এখান থেকে আমি নিচের দিকে হচ্ছে দেখাচ্ছি, সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে নিচের দিকে যেহেতু তার জন্য নেগেটিভ, এবং এখানের সাথে যেহেতু থিটা, সুতরাং কজ হবে, এখানে দেখতে পাচ্ছি কজ। সো রিজাল্ট্যান্ট ফোর্স ইজ হচ্ছে এই দুইটা, যদি আমি একটা কাজ করি, যে রিজাল্ট্যান্ট যদি আমি এভাবে বের করি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ
এফ অফ এক্স এর হোল স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই এর হোল স্কোয়ার যদি করি তাহলে দেখবো 500 নিউটন আসবে, যেটা হচ্ছে এই প্লেনের উপরে কাজ করবে। এটাই বেসিক্যালি বের করতে বলা হয়েছে। সেটা ছিল প্রবলেম নাম্বার 6। আর এগুলো তোমাদের করতে হবে না, প্রবলেম 7 কোনো কিছুই করতে হবে না। আমি যেগুলো করাচ্ছি শুধু সেগুলোই করো তাহলে ইনশাল্লাহ প্রবলেম হবে না আর কি। সো প্রবলেম 7 তোমাদের করতে হবে না। প্রবলেম 8 যেটা আছে, প্রবলেম 8টা হচ্ছে একটু তোমাদেরকে একটু আমি বোঝাই দিব প্রবলেম 8টা। সো প্রবলেম 8 যেটা আছে, an automobile which is disabled is pulled by two ropes। মানে এটা একটা হচ্ছে তোমার অটোমোবাইল যেটাকে দুইটা রশির মাধ্যমে টানা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছ। একটার সাথে রিজাল্ট্যান্টের সাথে একটা হলো 20, একটা হলো 40 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমাদেরকে ফোর্স পি এর মানটা বের করতে হবে, কিউ এর মানটা দেওয়া আছে এবং রিজাল্ট্যান্ট আর এর মানও দেওয়া আছে। আর এর মানটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তো আমরা খুব সহজে এখান থেকে আমি যে জিনিসটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে কিউ। দ্যাট মিনস এখান থেকে যদি আমি একটু দেখি যে এটা হলো আমাদের পি, পি এর সাথে রিজাল্ট্যান্টের কোণ আছে 20, যেটা এখানে দেখতে পাচ্ছ রিজাল্ট্যান্টের সাথে, এবং কিউ এর সাথে রিজাল্ট্যান্টের সাথে, যে কিউ এর সাথে রিজাল্ট্যান্টের কোণ আছে 40। সো যদি এটা 40 হয়, এটা 20 হয়, তাহলে 180 থেকে 60 বাদ দিলে 120 থাকে। সো খুব সহজেই এখান থেকে আমি লামির উপপাদ্য এখানে প্রয়োগ করি, তাহলে দেখো আর ডিভাইডেড বাই তার বিপরীতে সাইনের কোণ, তার মানে আর ডিভাইডেড বাই সাইন 120 ইজ ইকুয়াল টু দেখো এখানে হচ্ছে কিউ এর যদি বলি, কিউ হচ্ছে 5, কিউ এর বিপরীতে কি আছে দেখো তো, এটার বিপরীতে আছে এই কোণটা, মানে সাইন 20 ইজ ইকুয়াল টু পি। পি হচ্ছে পি ডিভাইডেড বাই তার বিপরীতে আছে সাইন 40। তো খুব সহজেই দেখো এখান থেকে যদি প্রথমত যে কাজটা করো, যেহেতু এটার মান জানো, প্রথমে এই দুইটা নাও, এই দুইটা নিলে হচ্ছে আর এর মানটা বের হবে। তারপরে তুমি যদি এই দুইটা নাও তাহলে খুব সহজেই পি এর মানটা বের হবে। তো আশা করছি 8 নম্বর প্রবলেমটা বুঝতে এমন কোনো প্রবলেম হবে না। সো তোমরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে 9 নম্বর প্রবলেমটা প্র্যাকটিস করবা নিজে নিজে। যদি প্রবলেম হয় তাহলে আমাকে লাইভ ক্লাসে বলবা, এবং তোমরা যে কাজটা করবা প্রবলেম নাম্বার হচ্ছে 12 নাম্বারটা প্র্যাকটিস করবা, প্রবলেম 12, ঠিক আছে? প্রবলেম 12 এবং প্রবলেম 11, ঠিক আছে? এগুলো তোমরা প্র্যাকটিস করবা। এর পরবর্তীতে অনেকগুলো আছে, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে না। তো প্রবলেম 11, 12 এবং হচ্ছে 9, এই প্রবলেমগুলো তোমরা বেসিক্যালি বাসায় প্র্যাকটিস করবা। যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে আমাকে লাইভ ক্লাসে বলবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আমার লেকচারটা তোমরা যদি ধৈর্য সহকারে দেখো, তো আমার মনে হয় না এই চ্যাপ্টারের প্রবলেমগুলো প্র্যাকটিস করতে বিশেষ কোনো অসুবিধা হবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, তবে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।